ঈদ উল ফিতর সামনে রেখে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে চলছে ঈদের কেনাকাটা। ব্রাহ্মণবাড়িয়া শহরে নিউ মার্কেট, পৌর আধুনিক মার্কেট, হকার্স মার্কেট, সিটি সেন্টার সহ সবকটি বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানায়, ক্রেতা চাহিদা লক্ষ্য রেখে পর্যাপ্ত দেশি বিদেশি পোশাক মজুদ আছে। মেহেরপুরে বিপণী বিতানগুলোর পাশাপাশি ফুটপাতের মার্কেটগুলোতেও কেনাকাটা জমজমাট। সামর্থ্য অনুযায়ী পোশাক কেনার জন্য অনেকে আসছে এসব মার্কেটে। ময়মনসিংহের ঈদ বাজারের খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, ঈদ বাজারে এবছর কোন পোশাকের চাহিদাগুলো আসলে বেশি জানাবেন, আর ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানতে চাইব। মাহবুবা, ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ময়মনসিংহ এই নগরীতে বিপণী বিতানগুলো কিন্তু আপনার জমে উঠেছে। অর্থাৎ ক্রেতাদের যে এই বিপণী বিতানগুলোতে যে তাদের আগমন, সেটা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ সকাল থেকেই কিন্তু তাদের এই আগমন চলতে থাকে। বিশেষ করে এই ইফতারের পর মুহূর্তে কিন্তু আপনার এই নগরীর বিভিন্ন বিপণী বিতানে কিন্তু ক্রেতাদের প্রচণ্ড ভিড় লেগে থাকে। তো আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে গাঙ্গিনাপাড় এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফুটপাতে যে জায়গাগুলো, এগুলো কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু এখানে বিভিন্ন বিক্রেতারা কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু বিভিন্ন আয়োজন নিয়ে এখানে বসেছেন। অর্থাৎ এখানে নিম্ন আয়ের মানুষজন এই নগরীর এবং বিশেষ করে এই বিভাগীয় শহরের বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিন্তু এখানে তাদের পছন্দের কেনাকাটা করেন পরিবার পরিজন নিয়ে। আর এছাড়া যদি বলি, নগরীর যে বিশেষ করে ব্র্যান্ডের দোকানগুলো, নামি দামি যে ব্র্যান্ডের দোকানগুলো, সেখানে যারা উচ্চ আয়ের যে মানুষগুলো রয়েছেন তারাই কিন্তু সেই ব্র্যান্ডের দোকান থেকে তারা তাদের পছন্দের জামা ক্রয় করেন, কেনাকাটা করেন তাদের পরিবার পরিজন নিয়ে। অর্থাৎ এই নগরীতে যে ঈদের যে মার্কেটের যে জমজমাট অবস্থা, সেটি কিন্তু প্রথম রোজা থেকেই শুরু হয়েছে। অর্থাৎ দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতাদের ভিড়ও বাড়ছে। অর্থাৎ আমরা কথা বলেছিলাম বিভিন্ন ক্রেতাদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে ঈদের যত সময় ঘনিয়ে আসবে তাদের বেচা বিক্রি তত বেড়ে যাবে। এবং ক্রেতারাও বলছেন যে তারা পরিবার পরিজন নিয়ে এখন থেকে তাদের ঈদের কেনাকাটা শুরু করেছেন। তারা যেমনটি অভিযোগ করেছেন যে এই ঈদ বাজারকে কেন্দ্র করে বিশেষ করে এই নগরীতে যে সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে সেটা হচ্ছে যে যানজট। এই যানজটের জন্য অনেক ক্রেতা তাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই নগরীতে যানজট হচ্ছে মূল বিশেষ করে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ঈদ বাজারকে কেন্দ্র করে। এছাড়া আমাদেরকে প্রশাসন যেমনটি বলেছেন, ঈদ বাজারকে কেন্দ্র করে তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টহল জোরদার করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরী থেকে ঈদ বাজারকে নিয়ে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে ঈদ বাজারের খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, ঈদ কেনাকাটা কতটা জমে উঠেছে আশুলিয়াতে জানাবেন, আর এবারে দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতা উভয়ে কি বলছেন? ধন্যবাদ মাহবুবা। আমি আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার সবচেয়ে সর্ববৃহৎ কাপড়ের বাজার, পল্লী কাপড়ের বাজার। এখানে কিন্তু মার্কেট জমে উঠেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মার্কেটে তাদের কেনাকাটা শুরু করেছে এবং আস্তে আস্তে ঈদ মার্কেটগুলোতে ভিড় বাড়ছে। তারা বিভিন্ন প্রসাধনী সহ নানা রঙের কাপড় কিন্তু তারা খরিদ করছে। বিশেষ করে নারীরা কিন্তু এবার করেছে পাকিস্তানি পোশাক কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। 2000 থেকে 5000 পর্যন্ত এই বিভিন্ন নারীদের পোশাক বিক্রি হচ্ছে। আবার পুরুষদের চাহিদা তুঙ্গে রয়েছে কিন্তু পাঞ্জাবি কিন্তু 2000 থেকে 5000 পর্যন্ত বিক্রি হচ্ছে এই পল্লী বিদ্যুৎ বাজার, এই বাজার। এছাড়া আশুলিয়ার শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর মার্কেট রয়েছে, সেখানেও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তারা কিন্তু ক্রমেই ভিড় করছে। তারা কিন্তু বিভিন্ন মার্কেট থেকে খরিদ করছে এবং বিভিন্ন ফুটপাত থেকে তারা কিন্তু কেনাকাটা শুরু করেছে। তারা কিন্তু
এখনো ঈদ বোনাস এবং বেতন পায়নি, যে কারণে মার্কেটগুলো এখনো একটু ফাঁকা ফাঁকা রয়েছে। ঈদ বোনাস এবং বেতন পেলেই কিন্তু মার্কেটগুলো আবার পরিপূর্ণ হয়ে উঠবে এবং তারা বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়বেন। তারা বিভিন্ন মার্কেটে তাদের পরিবার পরিজনের জন্য পোশাক কিনছেন, সময় পেলেই তারা মার্কেটে ঢুকছেন এবং ব্যাপকভাবে কিন্তু এখন মার্কেটে ক্রেতাদের সমাগম ঘটেছে, কিন্তু বিগত বছরের তুলনায় কিন্তু এবার একটু জামা কাপড়ের দাম একটু বেশি রয়েছে, যারা ক্রেতারা বলছেন যে এবার একটু বেশি রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই মার্কেটে এখন দেখাশোনা শুরু না করে কিন্তু এটা যেহেতু শিল্প, একটু পরে কিন্তু গার্মেন্টস কারখানা ছুটি হবে, ছুটির পরেই কিন্তু তারা কেনাকাটার জন্য এই মার্কেট গুলোয় ভিড় করবেন এবং তারা কেনাকাটা করবেন, তাদের আত্মীয় স্বজন পরিজনের জন্য কেনাকাটা করবেন। আমি যদি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, আপনি কি কিনে এসেছেন এই মার্কেটে? এই জামা কাপড়, জুতা, শপিং সবকিছুই। এবার কিনে কেমন লাগছে আপনার? ভালোই লাগতেছে। দাম কি বেশি না কম? হ্যাঁ, আছে মোটামুটি। এখন সবকিছুর দাম বেশি, সেহেতু সবকিছু। শপিং করতে এসেছেন আপনি? আমি, আমার ছোট বোনের, আমার বাবার। ধন্যবাদ। শুনছিলেন একজন ক্রেতার কথা, তারা কিন্তু তাদের আত্মীয় স্বজন নিয়ে তারা মার্কেটে এসেছেন। এটা পল্লীবিদ্যুৎ বাজার। পল্লীবিদ্যুৎ বাজারে কিন্তু বিভিন্ন সাইজের পোশাক পাওয়া যায় এবং গার্মেন্টস সেক্টর যেহেতু এই এলাকায় গার্মেন্টস এর বিভিন্ন আইটেমও কিন্তু এই মার্কেটে বিক্রি হয়ে থাকে। পোশাক কিন্তু তারা এই মার্কেট থেকে খরিদ করে থাকেন এবং এই মার্কেটে কিন্তু তারা আসছেন এবং দিন যাবে কিন্তু ভিড় বাড়বে। এই ছিল পল্লীবিদ্যুৎ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।